হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই যে দেখো, বাজার থেকে পুঁটি মাছ কিনেছি, সেটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি কেটে, আর এখানে বড়ি ভেজে রেখেছি। এইদিকে দেখো টমেটো, পেঁয়াজকালি আর হচ্ছে কি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সমস্তটাই ভাজতে বসিয়ে দিয়েছি। দেখছো, এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এটাকে একটু রান্না করব। অনেক দিন পুঁটি মাছ খাওয়া হয়নি, আমি পুঁটি মাছ খেতে ভীষণ ভালোবাসি। কথা বলতে বলতে হলুদ অ্যাড করে দিলাম। এইবার দিয়ে দেব হচ্ছে কিনা ধনে গুঁড়ো। তো কী বলো তো, আমি নর্মাল যেসব মশলা দিই সেগুলোই মশলা সবসময় দিয়ে থাকি, এক্সট্রা কোনো মশলা দিই না। গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, পুঁটি মাছ কাটতে অনেক টাইম লাগে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। নুন অ্যাড করে দিলাম। তো আমার মতো কে কে পুঁটি মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো আজকে একটু রান্না করতেও লেট হয়ে গেল, তো ভাবলাম এত কষ্ট করে পুঁটি মাছ রান্না, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এত কষ্ট করে পুঁটি মাছ কেটেছি, ভাবলাম তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করি। তো আজকে পুঁটি মাছের ঝাল বানাচ্ছি না, একটু পেঁয়াজকালি টমেটো দিয়ে অন্য রকম স্টাইলে একটু পুঁটি মাছটা রান্না করছি। তো সবাই তো সব রকম বানায়, তো আমি ভাবলাম আজকে পেঁয়াজকালি আর কাঁচা টমেটোটা ছিল রেখে একটু পেকে গেছে, তো একটু জল অ্যাড করে দিচ্ছি এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর একটু কম তেলেই রান্নাটা করছি। তো একটু ঢেকে দিলাম, যেহেতু সবজিগুলো মানে পেঁয়াজকালি পেঁয়াজ টমেটো সমস্তটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি একটু ঢেকে ঢেকে করছিলাম। তো দেখছো কী সুন্দর ফুটে ফুটে আসছে। তো আবার চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে দিয়ে করার পর আবার খুলে নিয়েছি, দেখছো অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ওই যে ছোলার ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। আর বড়িগুলো দিলে, কোনো দিন বড়ি দিয়ে আমি সেভাবে করিনি, আজকে ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে। তো দিলাম। তো দেখো কি ভালো লাগছে দেখতে। তো জানি না ফোনে কালারটা কেমন আসছে, বাট কালার রান্নাটা ভীষণ সুন্দর হচ্ছিল। তো যাই হোক, এমনি পুঁটি মাছ তো খেতে ভালো লাগে। তো বড়িটা দিয়ে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম হালকা। এইবার ভেজে রাখা পুঁটি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো পুঁটি মাছগুলোর সাইজে ছিল একটু ছোট। তো যাই হোক, পুঁটি মাছ পুঁটি মাছই হয়। তো খুব ভালো লাগে আমার ছোটো ছোটো মাছ খেতে। তো আমার মতো কারা কারা এরকম ছোটো মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো যাই হোক, দেখো ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর নাড়িয়ে মিশিয়ে না দিলে আবার মশলাটা সমস্ত মাছের গায়ে লাগবে না, তো তার জন্য ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছ, জানি না কেমন লাগছে, বুঝতে পারা যাচ্ছে না, খেতে এটা অসাধারণ হয়েছিল। তো যাই হোক, খাওয়ার একদিন পরই আমি ভিডিও আপলোড করি। এবার জল দিয়ে দিচ্ছি, কারণ ওই দিন হয়তো আমি কোনো কাজের জন্য করতে পারিনি ভিডিওটা আপলোড। তো যাই হোক, এইবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর শীতকালে ধনেপাতার স্বাদই আলাদা, আর গন্ধ তো কথা বলবেই না, একদম অসাধারণ লাগে। তো দিয়ে দিচ্ছি, দেখো একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যেহেতু এখন ধনেপাতার দামটা অনেকটাই কম। আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম, যেটা হচ্ছে সাই গরম মশলা, প্যাকেটে রেডিমেড কিনতে পাওয়া যায়। তো একটু দিয়ে দিলাম। তো ওপর থেকে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু কম তেলে রান্নাটা হয়েছিল। তো যদি দেখবে রান্নার শেষে যদি সর্ষের তেল ওপর থেকে রান্নায় দেওয়া যায় না, রান্নাটা ভীষণ ভীষণ সুন্দর হয়। তো আবার একটু ঢেকে দিলাম, রান্নাটা নামিয়ে নিয়েছি। তো জাস্ট এই রকম একটা লুক হয়েছে। তো কেমন হয়েছে বলো রান্নাটা, আর যদি ভালো লাগে তোমরা বাড়িতে প্লিজ 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 ট্রাই করবে। আর চলো, আজকের মতো তোমরা ভালো থেকো, টাটা।